কোরআন এবং সুন্নাহর মুআফিক বানাই। আমার বন্ধুগণ, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে এই বিষয়টি সর্বাঙ্গীনভাবে আমরা দেখি তা অর্থনীতির সঙ্গে সম্পর্কিত। পবিত্র ইসলাম আমাদেরকে একটা স্বচ্ছ এবং একটা অত্যন্ত সমৃদ্ধ অর্থনীতি প্রদান করেছে। আমরা অর্থনীতির আজকের দিনে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, কিন্তু আমরা যদি বিগত দিনে দেখি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনীতির একটি পূর্ণাঙ্গ রূপ আমাদের সম্মুখে রেখে গিয়েছেন। আমরা সেই অর্থনীতিকে যদি আঁকড়ে ধরি এবং তার মুআফিক যদি আমাদের জীবনকে পরিচালিত করি তাহলে আমাদের জীবন কামিয়াব হয়ে যাবে। এক্ষেত্রে একটি উদাহরণ দিতে চাই। পবিত্র কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি তোমাদের জন্য ব্যবসা বাণিজ্যকে বৈধ করেছি এবং তোমাদের জন্য সুদকে হারাম করেছি। কাজেই আজকের দিনে আর বিগত দিনের সুদের মধ্যে একটা তফাৎ হয়ে গিয়েছে। প্রাচীনকালে ব্যাংকের কোনো প্রচলিত রূপ ছিল না, কিন্তু কালের গতিতে ব্যাংকের প্রচলিত রূপ এসেছে। সেই রূপের মধ্যে সুদ অনেকভাবে আমরা দেখতে পাই। ব্যাংকের সঙ্গে জড়িত আছে, উলামায়ে কেরাম জড়িত আছেন, সাধারণ মানুষও জড়িত আছেন। যিনি কোনো পেশার সঙ্গে জড়িত নন, গ্রামের প্রত্যেক মানুষ তার সঙ্গে জড়িত আছেন ব্যাংকের সঙ্গে। আমাদের কিষাণ ভাতা, বৃদ্ধ ভাতা ইত্যাদি আমাদের ব্যাংকের মধ্যে দিয়ে ঢুকে। তাই এই ব্যাংকে যেসব টাকা পয়সা ঢুকে সেক্ষেত্রে আমাদের জন্য সুদ থেকে বাঁচা অত্যন্ত প্রয়োজন। তাই ফিকহ তত্ত্ববিদগণ বলেছেন, ব্যাংকের মধ্যে যেসব আমরা টাকা রাখি বা যেসব আমরা ভাতা পাই, আমরা এক সময় যাতে ব্যাংকের পাসবুককে এন্ট্রি করে তা বের করি যে এখানে কতটুকু সুদ আছে। সেই সুদকে আমরা সওয়াবের নিয়ত না করে ফকির মিসকিনদেরকে বন্টন করে দেই। এক্ষেত্রে কিন্তু আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করেন, আমরা কি রাস্তার কাজে লাগাতে পারি, আমি কি আমার ল্যাট্রিনের কাজে লাগাতে পারি? কিন্তু আদৌ ফুকাহে কেরাম প্রথম যে কথা বলেছেন, প্রথমত আমি ফকির মিসকিনকে প্রদান করা উচিত। তো আমার ভাইয়েরা, এভাবে পবিত্র শরীয়তের নীতি নির্দেশিকা রয়েছে প্রতিটা ক্ষেত্রে। তাই আমি আপনাদের কাছে যত সামান্য কথা বললাম ব্যাংক সম্বন্ধে, আমি আপনাদের কাছে অনুরোধ করতে যাই যে আমাদের যে রুজি রোজগার আছে, আমাদের যে উপার্জন আছে, তা যেন আমরা বৈধভাবে পরিচালনা করি, বৈধভাবে উপার্জন করি। এটাই শরীয়তের নির্দেশ। আমাদের যদি উপার্জন বৈধ হয় তাহলে আমাদের চিন্তাধারা সঠিক হবে। বৈধ উপার্জন, আমাদের রিজিক যদি হালাল হয় তাহলে আমাদের দোয়া মহান আল্লাহ তাআলার নিকট কবুল হবে। এই যত সামান্য বলে আমি আমার বক্তব্যকে এখানেই সমাপ্ত করতে চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৌলানা জসিমউদ্দিন, সাধারণ সম্পাদক, করিমগঞ্জ জেলা যুব নদওয়া, বিষয় যুব সমাজের দায়িত্ব। सदक़ल्लाहुल अज़ीम। मुअज़्ज़ज़ सदर साहब तथा उत्तर पूर्व भारतेर आमीर शरीयत दामत बरकातुहुम, उपस्थित उलामाए केराम, मुरब्बियाने आज़ाम, আমার যুবক তরুণ বন্ধুবর্গ, আমাকে বলা হয়েছে যুব সমাজের দায়িত্ব নিয়ে দু চারটি কথা বলার জন্য। বর্তমান সমাজে যুবকদের যে লিখনি রয়েছে, এতে আমরা উপলব্ধি করতে পারি যে আমাদের যুব সমাজের ভেতরে অসংখ্য প্রতিভা রয়েছে, প্রতিভার কোনো অভাব নেই। তবে এই লিখনিগুলো সঠিকভাবে সঠিক জায়গায় যদি লিখা যায়, আমরা সওয়াবের অধিকারী হব, সমাজ ইহা থেকে উপকৃত হবে। এবং ওই লিখনি যদি আমাদের সমাজ বিরোধী হয়ে থাকে, ধর্ম বিরোধী হয়ে থাকে, ইসলাম বিরোধী হয়ে থাকে, বিশেষ করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এই লিখা হয়ে থাকে, তাহলে আমি সত্যি আমার ইহজগতে এবং পরজগতে আমি পাপের তালিকায় আমার নাম থাকবে। এবং ইহার থেকে যদি সমাজ বিশৃঙ্খলার পথে যায় তাহলে এর দায়বদ্ধতা আমি নিজেই থাকবো। তাই যুব সমাজের প্রতি আমি আহ্বান জানিয়ে মহান আল্লাহর কালামুল্লাহ শরীফের একটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেছেন, আল্লাযী আল্লামা বিল কলম। মহান আল্লাহ পাক মানুষকে দুটি মাধ্যমে শিক্ষা দান করেছেন। একটি জবানি শিক্ষা,
তবে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবানি শিক্ষা দিয়েছিলেন ওখানে। পাশাপাশি আরেকটা মাধ্যম বলা হয়েছে যেটা লিখনের মাধ্যমে শিক্ষা প্রদান। আমাদের শেখ বদরপুরি নাওয়ারাল্লাহু মারকাদাহু এই নদওয়া এবং নদওয়াতুত তামির এবং আমাদের শরীয়ত গঠন করে আমাদেরকে যে কয়েকটা উদ্দেশ্য নিয়ে এই সংগঠন তিনি প্রতিষ্ঠা করেছিলেন, তার মধ্যে একটা হলো শিশু শিক্ষার জন্য তিনি মক্তব শিক্ষা চালু করেছেন, আমাদের আধ্যাত্মিকতার বিকাশের জন্য খানকা তিনি চালু করেছেন, মানুষের জীবনকে কোরআনে রঙে রঙিন করার জন্য তাফসীর এবং তাবলীগের ব্যবস্থা করে দিয়েছে। অনুরূপভাবে সমাজ থেকে গরিবি দূর করানোর জন্য বাইতুল মাল পথে চালু করেছিলেন এবং যুবাদেরকে, বিশেষ করে যুবক বন্ধুদেরকে দিনী পরিবেশে তাদেরকে জীবন তিনি কাজে লাগানোর জন্য তিনি যুব নদওয়াতুত তামির প্রতিষ্ঠা করেছিলেন, নদওয়াতুত তামিরের যুব শাখা চালু করেছিলেন। পাশাপাশি তিনি জানতেন আমাদের যুব সমাজ লেখনীকে ওদের কলমটা খুবই দাঁড় রয়েছে, তাই তিনি আমাদেরকে একটি ক্ষেত্র তৈরি করে দিয়েছেন, একটা মেগাজিন চালু করে দিয়েছিলেন, সেটা হলো নেদায়েদ্দিন। চলুন আমরা নেদায়েদ্দিনে লেখালেখি করি। নেদায়েদ্দিনে লেখালেখি করলে সমাজ উপকৃত হবে, আমরা সবের অধিকারী হব। হযরত শেখ বদরপুর রহমতুল্লাহ আলাইহির ডাকে সাড়া দিয়ে যারা নেদায়েদ্দিনে লেখালেখি করেছেন তারা আজ সম্মান পেয়েছেন। উদাহরণস্বরূপ আমি বলতে চাই, ইতিপূর্বে নেদায়েদ্দিনে লেখালেখি করে যারা নেদায়েদ্দিন অ্যাওয়ার্ড পেয়েছেন উল্লেখযোগ্য আমাদের কাছাড় জেলার ফুলবাড়ী আঞ্চলিকের অনুজপতি তরুণ যুবক মৌলানা আব্দুল ওয়াদুদ বুড়বুইয়া, তিনি নেদায়েদ্দিনে নিয়মিতভাবে দিনী কথাগুলো লিখে সমাজ উপকৃত হবে এরকম কথাগুলি লিখে তিনি নেদায়েদ্দিন অ্যাওয়ার্ড পেয়েছেন। তাকে আল্লাহ এমন একটা সম্মান দিয়েছেন, এবছর শ্রেষ্ঠ যুব লেখক পুরস্কার পেয়েছেন রাজ্য সরকার কর্তৃক। সুতরাং এই সম্মানটা দিয়েছেন একমাত্র আল্লাহ। তার লেখনীটা সমাজ গঠনের তার লেখনীটা ছিল সমাজ গঠনমূলক। সুতরাং আমরা এমনভাবে লেখালেখি করব যে লেখালেখির মাধ্যমে সমাজের বিশৃঙ্খলা না হয়। আমরা এফবিতে ফেসবুকে যেভাবে লেখালেখি করি এতে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সমাজের মধ্যে যে বিশৃঙ্খলা যেগুলো সৃষ্টি হয় এগুলো থেকে আমরা বিরত থাকবো। আমি বলবো আল্লামা বিল কলম, কলম তিন ধরনের হতে পারে। এক নম্বর কলমটা হলো মহান আল্লাহ তার হাত দিয়ে এই কলমটা সৃষ্টি করেছে, হাত দিয়ে সৃষ্টি করার পর মানুষকে তকদীরকে লেখার জন্য সেই কলমকে নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় নম্বর কলমটা হলো মালায়েকা কিরামের কলম, কিরামান কাতিবিন, মানে দু কান্দে যে দুজন ফেরেশতা রয়েছে তারা কিন্তু ওই কলম দিয়ে আমাদের লেখালেখি করেন। অনুরূপভাবে তৃতীয় কলমটা আমাদের কলম, আমাদের মানব জাতির কলম। সেই কলম দিয়ে আপনি ভালো লিখেন, সমাজ উপকৃত হব, বা খারাপ লিখেন, মন্দ লিখেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সুতরাং আমি তরুণ বন্ধুবর্গ যুবা ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি, আমরা হযরত শেখ বদরপুরীর যে লেখালেখির যে ক্ষেত্র তৈরি করে দিয়েছেন নেদায়েদ্দিন, সেই নেদায়েদ্দিনে আমরা লিখে পাঠিয়ে দিয়েই নিয়ত হবে আমরা ইহজগতে এবং পরজগতে আমরা সম্মান লাভ করব। এই দাবিটুকু রেখে, এই আশাটুকু রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। हजरत मौलाना असहाबुद्दीन साहब, केंद्रीय संपादक, उत्तर पूर्व भारत अमारत शरिया तामीर। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बादु अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। उदउ इला सबीलि रब्बिका बिल हिकमति वल मौइज़तिल हसना। सदक़ल्लाहुल अज़ीम। व क़ाला नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम बल्लिगु अन्नी वलौ आया औ कमा क़ाला अलैहि सलातु वस्सलाम। उत्तर
পূর্ব ভারতের মহামান্য আমিরে শরীয়ত দামাত বারকাতুহুম তথা সভাপতি এই জলসা বর্তমান আলোচনা আমি সাইয়ার সিলেটি ভাষায় ইজ্জতি কোনো কোনো ক্ষেত্রে ওর ওয়াজর লাগি এক সিজন খালি ঠিক করিয়া দিছেন না, সারা বরস হইলে সমস্যা বহুটা সমাধান হয়ে যাব। খালি এও তোর 3 মাস এক লগে 3 খান 4 খান 6 খান 9 খান এক হুজুরে দোকানো 3 খানো 4 খানো কোনোখানো মিস করিয়ার কোনোখানো সময় দেখতাম পারিয়ার না, সমস্যার সৃষ্টি ওর যেগুলা ওয়াজ হামসায়ার অগুন্তর জাগা সরকুয়া মসজিদ সারা বরস বর্ষার সিজন হইলেও ওয়াজ করাইতে অসুবিধা হইতো না। মসজিদ ভিত্তিক হইলে বড় বড় জলসা সম্মেলন মহা সম্মেলন যেগুন মসজিদও হইতো নাই অগুন সরকুয়া এও তোর সিজন। এইভাবে সারা বরস ব্যাপিয়া দিনের আলোচনা হইলে বহুত সমস্যা অটোমেটিক্যালি সমাধান হয়ে যাব। নবীজিয়ে দিনের প্রচার ওয়াজ নসিহত এমনকি ইসলামী রাষ্ট্র পরিচালনা করছেন আল্লাহর মসজিদরে কেন্দ্র করিয়া, কথাটা আমরা স্মরণ রাখি। আমার এক পরামর্শ। 2 নম্বর পরামর্শ হইল ইমানদার মুসলমান সময়ের অভাবে আমি উল্লেখ করিয়ান না, নবীজিয়ে ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু আল্লাহর কসম খাইয়া 3 বার কইছই নেই শুনলানা ইমানদার নাই। জান কষ্টতনে টান প্রতিবেশী রক্ষা পায় না। সাহাবায়ে কেরামে জিকাইলা মান ইয়া রাসূলুল্লাহ, নবীজি ফরমাইছেন জান জুলুম তনে প্রতিবেশী রক্ষা পায় না, এই শুনলানা ইমানদার নাই। আমরা ওয়াজের নামে প্রয়োজনের অতিরিক্ত আমরা সাউন্ড সিস্টেম করিয়া ফরম লাগাইয়া যেন সাউন্ড বক্স 2টা হইলে হইব ইনো আপনার ফরম 16টা লাগাইয়া কষ্ট দিয়া মানুষরে বেমারি আসন হার্টের রোগী আসন নার্ভের রোগী আসন আমরা হই পরীক্ষার সময় মাইক পালাইল না, খালি পরীক্ষার সময় নাই, সারা বরস সন্তান পড়াশোনা আছে, সারা বরস বেমারি আসন রুগীও বল আসন এরার অসুবিধা হয়। মহফিল আওয়াজ সীমাবদ্ধ রাখা সাউন্ড বক্সের মাধ্যমে ওইবা মা বাড়িতে হুমদা মা বাড়িতে লাগি আলাদা মজলিস করে দেওয়া মহফিলের ব্যবস্থা করে দেওয়া পার্শ্ববর্তী এক বাড়ির সাউন্ড বক্সের সিস্টেম করিয়া মা বাড়ির ব্যবস্থা দেখুয়া আমভাবে ফরম লাগাইয়া শব্দ দূষণ করে রক্ষা করুয়া। আল্লাহ তাআলা ফরমাইছেন ওয়াকসিদি ফি মাশিকা ওয়ারজুজ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। আমরা যাইতে করি উলামায়ে কেরামগণ সতর্ক হয়ে গেলে সমস্যার সমাধান হইতে সময় লাগতো না। এই ব্যাপারে বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। সাউন্ড যদিও সমর্থনযোগ্য নয়, সমর্থনযোগ্য নয়। শব্দ দূষণ জার্মান বিজ্ঞানী রবার্ট কচ নোবেল বিজয়ী টাইম হইতা a day will come when men have to fight against merciless noise as the worst enemy of health. স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর আওয়াজ থেকে আমরা বিরত হই। এর বড় পরামর্শ হইল আমরা ইসলাম থেকে বাঁচি। মানুষের দেখছো 5,000 মানুষের পরিমাণ ফিল্ডার লাইটিং গেটিং ডেকোরেশন ছাড়া হইবার সময় আমার নাই। এই তো তুমি আধা কিলোমিটার দূরে খালি লাইটিং কোনো প্রয়োজন নাই। এটা ইসলামের সংজ্ঞাত পড়বো জবাব আপনারা দেওয়া লাগবো। আমরা জিম্মা আমরা নাই প্রতিকে মাতিয়া ইসলাম করে বাসর কোয়া। 3 নম্বর ওয়াই যে সিলেকশন হরকুয়া আলিমুল আমারে শিখা দিয়া সমস্যা বহু সমাধান হয়ে দিব। আনাইয়া বিনাইয়া লেন লাগাইয়া আসমানে জমিনে সিট দিতে পারেন ভোগে ইউটিউবও দেখিয়া
ওয়াই ওভার সিলেকশন পাতে গাড়িই বা আমারে আমি মঙ্গলে গাইয়া ওয়াই সিলেকশন করবা আয়াত কুল করতে নাই হাদিস কুল করতে নাই ভুল তর্জমা করতে নাই ভুল ব্যাখ্যা দিতে নাই আপনারা সমালোচনা করা লাগতো না তাই নম্বর জলসার সভাপতি করবা যোগ্য আলিমের মধ্যে যোগ্য আলিম যদি সভাপতি হয়ে যায় আমার এখানে নেশা ওয়াজর দাওয়াত রাখতে হিসাব করে রাখা লাগবে ভুল হলে জায়গা শুদ্ধ হইতে লাগবা বাদে আর ভিডিও বানানি লাগতো না আমি সাক্ষী বলে বইয়া এর বাদে বিষয় ঠিক করিয়া দেখুয়া বিষয়টনে বাড়ে গেলে লগে লগে সভাপতি আমার কাউন্টার দেখুয়া পারলে ওয়াজ করিয়া বুঝাইমু পারি না মাস চাইয়া আইমু সমাধান মুক্তা হইব দুস্থ হল বুজুর্গ হল আর আমি কথা লম্বা বলিয়াম না সময় অত্যন্ত সীমিত সময়ে দেখা যাইব সাদার তো একান্ত দরকার কায়দা করি আর কথা নাই আর প্রয়োজনে সাদা করা ফর্জ হইতে পারে ওয়াজিব হইতে পারে সময় দিবা 1 ঘন্টা হইয়া দিবা ওয়াজ করবা 40 মিনিট সান্দা করবা 20 মিনিট কোনো আপত্তি নাই নির্দিষ্ট বিষয় উপরে আলোচনাও কম সময়ে ফায়দা বেশ হইব আর মুস্ত দেওয়া লাগতো না যন্ত্রণা হইতো না যেটা মনে হয় আমি ফরমাইতাম নাই আর মাঝে আমার গাড়িটা নাই ও আলহামদুলিল্লাহ আমার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন मौलाना इमामुल रहमान साहब केंद्रीय संपादक उज्जैन दबोका अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وأما بنعمة ربك فحدث صدق الله العظيم محترم আজকের পত্নী বুখারী শরীফুল সাহেব ইফতারবন্দি এবং উত্তর পূর্ব ভারত জামাত ইসলামী ও নসরাতুত তাগীরের বার্ষিক সম্মেলনের হযরত আমিরে শরীয়ত সভাপতি সাহেব দামাত বরকাতুল আলিয়া হযরত নাইবি আমিরে শরীয়ত দামাত বরকাতুহু সাধারণ সম্পাদক সাহেব সম্পাদক মণ্ডলী এবং বিভিন্ন জেলা থেকে আওয়া সম্পাদক মণ্ডলী উলামায়ে কেরাম বুদ্ধিজীবী হল এবং উপস্থিত নদওয়ায়ে মারিফের কর্মীবৃন্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকান হল আমরা উত্তর পূর্ব ভারতের বিভিন্ন কোনায় কোনায় থাকিয়া এই খতমে বুখারী এবং জলসায়ে দস্তার মন্দির মহব্বতে আমরা হাজির হই হেমায়ত শরিয়া নদওয়াতুত তামিলের বিভিন্ন কর্মরাজি সম্বন্ধে এখানে আলোচনা করা হয় আমরা সত্যিকার যদি আমাদের কর্মী হই যে আমরা চিন্তা করা লাগবো যে আমরা এই মঞ্চটাকে ছেড়ে রসুলি রহমতুল্লাহ আলাইহি কি ওসিয়ত নসিহত করি আমরা দেখলাম এই খতমে বুখারী মঞ্চ এবং মাঝে শরিয়া নদওয়াতুত তামিলের কর্মের সম্মেলনের শোভা থাকিয়া দ্বিতীয় আমিরের শরীয়ত মরহুম আল্লামা তৈয়বুর রহমান রহমতুল্লাহ আলাইহি আমরা একটা ওসিয়ত নসিহত দিয়ে আমরা বাইরে থাকাই আমরা দায়িত্ব সম্পর্কে আমরা চিন্তা করি না আমরা ইমারতের কর্ম করি আমরা জিকিরাজগার করি না আমি মনে করি আমি নদওয়ায়ে মারিফের বড় এক কর্মী আমার মধ্যে জিকিরাজগার নাই আমি নেদায়দিন করি না আমি জিকিরাজগার করি না আমি কোরআনে পাকের তাফসীর ও মরিসুল এলান মূল্যায়ন উঠিয়ে যাই দিয়া আমি সবাই বক্তব্য খোঁজ খবর করি না যে আমার এলাকার সবাই বক্তব্য এগুলা পূর্ববর্তী বক্তা হলে আলোচনা করতেন যে আমার যদি ছেলে মেয়ে এখন নাচনে চাকর থাকুন না আমার গ্রামের কোনো আমার বাতিজা বাতিজি নাচনে সবাই বক্তব্য করেছিলানি এরা যদি শুদ্ধ সুন্দরভাবে বক্তব্য করেন ইন্দারি কায়েম করেন যে আমার মহল্লার বলে একটা জিনিস কায়েম হইব তাই আমি আমার পরিবারের চিন্তা না করিয়া যে আমার পরিবারের তো ছেলে মেয়েটা বড়ই করিয়া আমি বক্তব্য চিন্তা বারবার খাওয়া চিন্তা করতাম আপনার গাঁওতে আসল যারা
এরা মাহল বেলা করবার লাগে না গোয়াল মাত্র প্রদীপ যথেষ্ট দায়িত্ব কর্ম হইয়া গেছে। আপনার মসজিদও সিটি রাস্তা রোড নেই, এমন এক কোনো এলাকা নাই যে জায়গা হজরত রহমতুল্লাহ আলাইহি দলদল বা বর্তমান হজরতর মজাতিকে কেরাম হল নাই। আমরা বক্তব্য করি, আমরা ওনামাকি আসার নামাজ ধরিয়া বাইরে ভাবিয়া 2 জন 6 জন 5 জন তখনকে আমরা জিকিরের মজলিস কায়েম করতাম। এই যখন হজরত রহমতুল্লাহ আলাইহি আমরা হুজাই নাগাল এলাকার বিভিন্ন জায়গায় কান লাগামি শ্রবণ করছি। তাই ফরমাইটা জমিনও ভাড়া দিয়ে বোঝা যায় এই জায়গা জিকির করেন, তাই জমিনও ভাড়া দিয়ে বুঝতে চাই জমিনও জিকির না। আমরা যে বর্তমান জমানার বেহালত, এই বেহালতর উপর তাই আমরা নিজেও আমরা কর্ম ছাড়ি দিছি। আমরা দূরে পাশ অধিকারটাকে আমরা হরিয়া দিতে দিয়া তাই ভাই হল আমরা যেগুলা কর্ম আমরা সেখানে বদল করি রহমতুল্লাহ বাঁচিয়া গেছই। এইগুলাও জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম। এই কর্মগুলো আমরা মজবুত করে ধর্ম আমরা কর্ময় আমরা ভবিষ্যৎ বংশধর কর্মমুখী আগাইবা। আজকে নজওয়ান মানুষের গঠন হওয়ার প্রায় 40 বছর হয়েছে, কিন্তু যেভাবে নজওয়ান মানুষের কর্ম বাড়তে রাখি সেভাবে কিন্তু বাড়েন না। আজকে বৈতুল মালের কথা যদি বলা যায়, যে বৈতুল মাল কোন আঞ্চলিকর মানুষের দ্বারা নেহাত করি আমরা প্রত্যেক কর্মী এই বৈতুল মাল নিয়ে আমরা বিক্রি করবো ইনশাল্লাহ। বিক্রি করিয়া প্রত্যেক আঞ্চলিক আমরা যথেষ্ট টাকা সংগ্রহ করবো। যোগাযোগ পান তত বাড়াইব তত আমরা গরিব দুঃখী মানুষের আর্থিকভাবে সাহায্য পাইবা, শিক্ষাবৃত্তি দূর হইব। তাই আমরা ততটা এজেন্ডা কার্যসূচি আমার উপর আছে। প্রত্যেকটা কর্মসূচি আমরা খালি আঞ্চলিক জিম্মাদার সবার দোকান নাই, আমরা খালি বিরাট জিম্মাদার চাইতাম নাই। আমি আমার কর্মপিতা আমি কতক্ষণ করিয়া আমরা কিছু কর্মের কামও আছে অন্যর ব্যবসা আমার দায়িত্ব কর্তব্য যেগুলো আছে এই দায়িত্ব কর্তব্যগুলা আমি নিজে হইলা আমি কোন সৈনিক, আমি হইলা সৈনিক, আমি পিতা করিয়া প্রত্যেকে আমরা ইনশাল্লাহ এইরকম ভাবে কামো আগবাড়ি যাই। আমরা কর্ম যথেষ্ট আগবাড়িয়া যাইব। আমরা নাকাবিহীন হওয়ার ভয় বরকত দোয়া ইনশাল্লাহ আমরা পাইব। আল্লাহ তাআলা যে মোসাকিনের গ্রাম হল আমরা ছাড়িয়া গেছে গিয়া আমরা তারা লাগে দোয়া করি হলে আল্লাহ তাআলা যে দায় কর কবর দান করো, তারা জন্মদিন দান করো। অনেক বাড়ি হল আমাদের মাঝে জমান আজকে সত্যি বহারি মধ্যে খাইতে পারছি না। আল্লাহ তাআলা বলা হলো তারা সেবা করো। আপনারা আমরা লাগে দোয়া করবা, আমরা আপনার সকল লাগে দোয়া করুন যাতে প্রত্যেকটা কর্মরে দিনে দিনে আরো বৃদ্ধি পায় এবং হযরত রহমতুল্লাহ আলাইহি যে সকলগুলা আছে এই সকলগুলা যাতে বাস্তবায়িত হয় তার আবেদন কাছে আমি আমার কর্তব্য আলোচনা শেষ করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একটা ঘোষণা আপনার জন্য কইয়া আমার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমার জানানি হয় আপনারা রাস্তার কারো বাইক গাড়ি রাখিয়া আপনারা লক্ষ্য দিয়ে সরিয়ে ফেলিয়া এই রাস্তা কারো বাইক এবং গাড়ি লক্ষ্য দিয়ে সরিয়ে দেওয়ায় ট্রাফিকের বিরাট অসুবিধা হয়। এতে আপনারা তাড়াতাড়ি গাড়িগুলা বাইকগুলা সরাবা, অন্যথায় আপনারা ফাইনের আওতাভুক্ত হইবা এবং গাড়ি ছিনিয়ে নিতে আপনারা বিরাট অসুবিধার সম্মুখীন হইব। জানানোর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ করিয়া আপনারা দয়া করিয়া বাইক গাড়ি চারচাক্কা যানবাহন যেন রাস্তার যারা আটকে দিচ্ছেন আপনারা অতি সত্তর ওগুলা রাস্তার কাছ থেকে সরাইয়া রাখবা। তারপরে আরেকটা কমপ্লেন আপনারা যে এখন মোবাইল চুরিও আপনারা সামান আপনারা হেফাজতে রাখবা। মোবাইল টোবাইল পার্স যেটা সামান আছে এটা এই হেফাজতে রাখবা। আমরা কাছে এটা কমপ্লেন দেওয়ার পরে আমরা এটা কোনো কিছু করা সম্ভব করিত না। আপনাদের এটা মোহাম্মদ শামসুল করিম লস্কর পিতা মৌলানা হাবিবুর রহমান লস্কর আইজন্যে কন্যা তরহিদ বেগম বড়বইয়া আমিরুদ্দিন বড়বইয়া দলাই মলাই পাঠ ওয়ান তানজিলিয়া কাল্লা আফতাবুদ্দিন বড়বইয়া আইজন্যে আপনার কাছে জাকির জন্য মন্দির জাকির জন্য মন্দির নিয়ে ওখানে
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما বিশিংসা প্রথম খণ্ড নিবাসী মৌলানা হাবিবুর রহমান লস্কর সাহেবের বেটা মোহাম্মদ শমসুল করিম লস্কর যে ভূঁইয়া দোলাই মালাই হাইলাকান্দি জেলার দোলাই মালাই গ্রামের আমির উদ্দিন বড়ভূঁইয়া সাহেবের বয়স্কতা কন্যা মোসাম্মদে তৌহিদ বেগম বড়ভূঁইয়া এর বড়দের মোহরের বাতিনি বড়দের মোহরের বাতিনি আমি আপনার লোকে আন্তরিকতা দিলাম বারাকাল্লাহু জামা বাইনাকুমা ফিদ-দারাইন আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم আয় আল্লাহ এই আরদের নিজারে কবুল ফরমাও নবীজি আরদের নিজার যত পালাই মাগিলা আমরা মাগিয়া তুমি এই আরদের নিজারে কত পালাই মালামাল করে দাও আল্লাহ উভয় বকর মুদাবর কবুল রহমত জোরে বলতাও ربنا تقبل منا انك انت السميع العليم برحمتك يا मौलाना जाकिर साहब আগরতলা জুনিয়র নগর তামিল সম্পাদক আগরতলা জুনিয়র নগর তামিল السلام عليكم ورحمة الله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بأنفسهم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم صدق الله العظيم উপস্থিত উত্তর পূর্ব ভারত আমানত শরিয়া নদওয়াতুত তামিরের বার্ষিক সম্মেলন এবং আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়ার খতমে বুখারী শরীফের মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উস্তাদ মুহতারাম উত্তর পূর্ব ভারতের আমির শরিয়ত উত্তর পূর্ব ভারতের নায়েব আমির শরিয়ত এবং নদওয়াতুত তামিরের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী যাদের প্রেরণা আজ আপনাদের দোয়া এবং হুজুরদের আন্তরিক সহযোগিতা ত্রিপুরা রাজ্যের মধ্যে রাজধানী সংলগ্ন পশ্চিম ত্রিপুরা সিপাহীজলা জেলা এবং গোমতী জেলা 2024 সালের শেষ মুহূর্তে উত্তর পূর্ব ভারত আমানত শরিয়া নদওয়াতুত তামিরের পদার্পণ ঘটে সবাই বলেন আলহামদুলিল্লাহ উত্তর পূর্ব ভারত আমানত শরিয়া নদওয়াতুত তামির গঠন হওয়ার 40 বছর উপরে হয়ে গেল এই সবে মাত্র আমাদের রাজধানী আগরতলায় নদওয়ার পদার্পণ আমরা সর্বপ্রথম আমাদের সিপাহীজলা জেলা আমানত শরিয়া নদওয়াতুত তামির
সভাপতি ও সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান মাদারবিয়া দামাত বারকাতুহুমের উপস্থিতিতে আমরা গঠন করি। পরবর্তী সময়ে আমাদের গোমতী জেলা গঠন হয় এবং আমরা এমন একটা জায়গায় নদওয়াতুত তাহমিলের কর্মকাণ্ড শুরু করি যেখানে আপনাদের দোয়া, আল্লাহর রহমত ছাড়া আর উপায় নেই। বর্তমানে আমাদের এই দুনো ডিস্ট্রিক্টকে যৌথভাবে কাজ করার সুবিধার্থে আমাদের নদওয়াতুত তাহমিলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উস্তাদ মুহতারাম হযরত মাওলানা ফরিদউদ্দিন আহমদ চৌধুরী দামাত বারকাতুহুমের উপস্থিতিতে এই দুই জেলাকে নিয়ে একটি সাউথ জোনাল কমিটি গঠন করা হয়। এর মধ্যে রয়েছেন আমাদের আমিরে শরীয়ত হুজুর, নায়েবে আমিরে শরীয়ত হুজুর এবং আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, অফিস সম্পাদক, বিভিন্ন স্তরের যে কর্মকর্তারা আছেন আমাদেরকে দারুণভাবে সহযোগিতা করে যাচ্ছেন। ওনাদের আন্তরিক দোয়া নিয়ে আমাদের রাজ্যিক কমিটির কর্মকর্তা এবং আমার অনেক বন্ধুবর রয়েছেন আমার এই কাজে সহযোগিতার ফলে বর্তমানে সিপাহী জেলা 7টি আঞ্চলিক কমিটি রয়েছে, গোমতী জেলা 7টি আঞ্চলিক কমিটি রয়েছে, 7টি জায়গাতে ক্রিকেট চালু করা হয়েছে। বন্ধুরা, আমরা এমন একটা জায়গাতে আছি আমাদের এখানে আপনাদের এই জায়গার মতন নয়। মক্তব শিক্ষা মোটামুটি নামমাত্র বললেই চলে। আমাদের এখানে আপনাদের এলাকার মতো মক্তব শিক্ষার সিস্টেম নেই। আমরা নদওয়াতুত তাহমিলের মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ প্রায় 70টি মক্তবের মধ্যে নদওয়ার নিসাব এবং রুটিন মোতাবেক আমরা পঠন পাঠন শুরু করেছি। এরকম ভাবে আমরা জিকির, তাফসীর এবং অন্যান্য কর্মসূচি করার জন্য আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদেরকে রাজ্যের শুভবুদ্ধি সম্পূর্ণ ওলামায়ে কেরাম, শিক্ষাবিদগণ আন্তরিকভাবে সহযোগিতা করছেন। আমি এখানে দাঁড়িয়েছি একমাত্র আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য। আমি একটি কথা আপনাদের সামনে বলবো, কোনদিন মানুষের খারাপ বলে বড় হওয়া যায় না। আমরা যারা আজকে এখানে এসেছি আমাদের উদ্দেশ্য বড়দের আলোচনা শুনে আমরা আমাদের দুনিয়া এবং আখিরাত ক্ষেত্রে আন্তরিক দোয়া চেয়ে হুজুরদের হায়াত বৃদ্ধি কামনা করে আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মুস্তাফা কামাল সাহেব। আমি ওনার বক্তব্য রাখার জন্য ওনার কাছে অনুরোধ করব। এইটা তো ভিডিও সাউন্ড দিছে আগে অন্য বলতে نحمده ونصلي على رسوله الكريم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم। অধ্যকার এই বিরল বৈশিষ্ট্যে বিভূষিত উত্তর পূর্ব ভারত ইমারতে শরিয়া তথা নদওয়াতুত তাহমিলের বাৎসরিক সাধারণ সম্মেলন এবং আল জামিয়াতুল ইসলামিয়াতুল আরবিয়ার খতমে বুখারী মতো এই নান্দনিক অনুষ্ঠানে আগত সকল আল্লাহর ওলিগণ, উলামায়ে কেরাম, নদওয়াতুত তাহমিলের সকল সদস্যবৃন্দ, অফিস বেয়ারার, সম্পাদক মণ্ডলী, প্রেসিডেন্ট সহ এই জামিয়ার সকল শিক্ষকবৃন্দ এবং আগত সুধী সজ্জন মণ্ডলী, আপনাদের সবাইকে
পরন্ত শীতের আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মহান সমাবেশে, আল্লাহর ওলিদের সমাবেশে বক্তব্য রাখার মতো যথেষ্ট যোগ্য ব্যক্তি আমি নই, কিন্তু আমির শরীয়ত ওনার স্নেহধন্য আমি খুব ভালোবাসেন, দোয়া করেন, ওনার স্নেহের পরবশে এবং নদওয়াতুল তামিরের সাংগঠনিক কাজকর্মকে হৃদয় থেকে ভালোবাসি বলে সে স্নেহে এবং ভালোবাসার পরশে আজকে আমি এখানে দাঁড়িয়ে। আমি আজকে এখানে দাঁড়িয়ে কারণ আমার জীবনের যা শিক্ষা, all my education in life are grounded on the foundation of madrasa. মাদ্রাসা শিক্ষা এবং তার ভ্যালুস, মূল্যবোধ যদি আমার ভিতরে না থাকতো, আজকে এখানে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে দোয়া নেবার সুযোগটুকু পেতাম না। আমরা জানি এই জামিয়া তথা বিশ্ববিদ্যালয়ের শুরুয়াত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দারুল আরকামে প্রথমে শুরু হয়েছিল, তারপরে মসজিদে নববীতে আহলে সুফফাদের নিয়ে দ্বিতীয় প্রতিষ্ঠান শুরু হয়, তারপরে থেকে খোলাফায়ে রাশিদিনের যুগ, উমাইয়াদ ডাইনাস্টি, আব্বাসিদ ডাইনাস্টি, ফাতিমিদ ডাইনাস্টি এবং অন্যান্য যে ডাইনাস্টি গুলো ছিল, সেখানে ইসলামের শিক্ষা স্পেন থেকে, স্পেনের কর্ডোবা, তারপরে বুখারা, সমরকন্দ, আফ্রিকা এবং ইউরোপের স্পেন পর্যন্ত চলে গিয়েছিল। তারপরে আমরা দেখি পৃথিবীর প্রথম এখনো আছে বিশ্ববিদ্যালয়, যার নাম ছিল আল কারাবি, যেটা বর্তমান মরক্কোর সেই শহরে ফাতিমা আল ফির এবং হালিমা আল ফির নামক দুজন বোনের দ্বারা পৃথিবীর প্রথম প্রতিষ্ঠিত সনদ দেওয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, এবং সেটা ছিল 8ম শতাব্দীতে। 9ম শতাব্দীতে আমরা দেখেছি প্রথমে কায়রো মসজিদকে কেন্দ্র করে বর্তমান আল জামিয়াতুল আজহার এখন প্রতিষ্ঠিত, এবং আজকের দিনে মাদ্রাসা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের ভারতবর্ষে সুলতানি আমল থেকে মাদ্রাসার শুরু, এবং সরকারি মাদ্রাসার শুরু প্রথমে কলকাতা আলিয়া মাদ্রাসা 1785 সালে, তারপরে সরকারি মাদ্রাসার সূত্রপাত এই উপমহাদেশে আমরা দেখতে পাই ঢাকা আলিয়া মাদ্রাসা, যেটা 1922 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং সরকারি মাদ্রাসার প্রথম বোর্ড প্রতিষ্ঠিত হয়েছিল 1925 সালে। তারপরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠান আজকে এমন জায়গায় আছে, সমাজের বিভিন্ন জায়গায় যখন আমরা যাই, মাদ্রাসা শিক্ষিত আলিম উলামা এবং মাদ্রাসা শিক্ষাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে, অথচ আমরা এটা জানি না আমাদের স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছোটবেলায় মাদ্রাসায় শিক্ষিত ছিলেন। ভারতবর্ষের বিখ্যাত সাহিত্যিক গোদান নামক একটা বিখ্যাত উপন্যাসের যিনি লেখক মুন্সি প্রেমচাঁদ এই মাদ্রাসায় পড়াশোনা করেছেন। আমরা এটাও জানি না যে বর্তমান ভারতের যে রেনেসাঁ, ভারতের সংস্কৃতির বিপ্লব, সাহিত্যের বিপ্লব এবং নবজাগরণের অন্যতম প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায় ছোটবেলায় মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন। মিরাতুল আখবার তার বিখ্যাত একটি আরবিক এবং পার্সি মিশ্রিত ম্যাগাজিন, আজও সারা পৃথিবীতে সবাই এটাকে জানে। এবং কদিন আগে জানেন আমাদের বর্তমান ভারতের যিনি প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং, উনি নিজে বলেছেন যে ওনার ছোটবেলায় বলছে, আজকে আমি মন্ত্রিত্ব পদে দাঁড়িয়ে ছোটবেলার মূল্যবোধ যদি শিখেছি, আমি যদি মানুষে ভালোবাসার বীজ বপন করতে শিখেছি, সেটা আমি ছোটবেলায় আমার দক্ষস্থিত স্কুলের মৌলভী সাহেবের কাছ থেকে আমি এটা শিখেছি। এবং ওনার নিজের কথা যে রাজনাথ সিং যখন নাকি উত্তরপ্রদেশের মন্ত্রী এবং একসময় মুখ্যমন্ত্রী ছিলেন, তখন লক্ষ্ণৌ আসার পথে সেই মৌলভী সাহেব যখন রাস্তায় দাঁড়িয়েছিলেন, কেউ যখন তাকে বলেছিলেন যে ছোটবেলায় আমাদেরকে যিনি পড়িয়েছেন সে মৌলানা সাহেব এখানে দাঁড়িয়ে আছে, আমাদের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী, সেদের মন্ত্রিত্বের গোটা গাড়ি কনভয়কে থামিয়ে সে মৌলানা
সাহেবের পা স্পর্শ করে প্রণাম করেছিলেন এবং বলেছেন মৌলভী সাহেব जिंदगी में जो मैंने तहजीब और तमद्दुन मैंने सीखा है वो आपसे सीखा है। আমাদের মুসলিম সমাজের যে তেহজিব এবং তামাদ্দুন, কৃষ্টি এবং সংস্কৃতি, সেই সংস্কৃতির ধারক এবং বাহক আমরা যারা এখানে আছি নদওয়াতুত তামির সবাই মিলে যদি সমাজে আমরা প্রতিষ্ঠা করি তাহলে নিশ্চয়ই আমরা একটি উন্নত মুসলিম সমাজ দেখতে পাবো। আমরা 2018-তে 2021 সালের আইএস আইপিএস পরীক্ষায় পৃথিবীর অন্যতম কঠিনতম ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় আইএস আইপিএস হিসাবে নির্বাচিত হতে আমরা মাদ্রাসার ছাত্রদেরকে দেখেছি, আমরা হাফিজ সাহেবদেরকে দেখেছি লিগে অসাধারণ মার্কস নিয়ে 700 উপরে ভারতবর্ষে প্রতিষ্ঠিত হতে এবং বিভিন্ন প্রদেশে বিভিন্ন জায়গায় লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে ব্যারিস্টার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার এবং পৃথিবীর যারা সামাজিক অর্থনৈতিক বীজ এবং ভিতকে রোপণ করে চলেছেন তারা মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডকে। সেই যে আমাদের ধারাবাহিকতা সংস্কৃতি আমাদেরকে নিয়ে চলতে হবে এবং আমি বিশ্বাস করি বন্ধুরা নদওয়াতুত তামিরের আজকের সমাবেশের অন্যতম একটা উদ্দেশ্য হলো আগামী খতমে বুখারীর আগে এবং আগামী সাধারণ সম্মেলনের আগে নিশ্চয়ই আমাদের সামনে একটা প্রেসক্রিপশন পেশ করা হবে, সিলেবাস পেশ করা হবে, যে সিলেবাসে আমরা সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক দিক নির্দেশনা পাবো এবং সেই নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের পরিবার, সমাজ এবং এই ভারতবর্ষ যে ভারতবর্ষের নাগরিক হিসাবে আমরা গর্বিত সেই ইনক্রেডিবল ইন্ডিয়াকে গড়তে আমরা সবাই মিলে সচেষ্ট হব। যদি আমি একজন ভালো মুসলমান হই, আমি একজন ভালো নাগরিক হব এবং ভালো নাগরিক হলে আমি দেশপ্রেমিক হব এবং যদি আমি দেশপ্রেমিক হই তাহলে দেশ বিনির্মাণে অবশ্যই আমি অবদান রাখব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাগরিবের আজান মুয়াজ্জিন মুজিবুর রহমান লস্কর দৌরায়ে হাদিস। মাগরিবের আজান মুয়াজ্জিন মুজিবুর রহমান লস্কর দৌরায়ে হাদিস। মাগরিবের জামাতের ইমাম মাওলানা শাহিদ আহমদ শিক্ষক আল জামিয়া।